খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ফেব্রুয়ারির সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দোষীদের বিচার কার্যক্রম শেষ না হওয়ায় আজ জরুরি সাধারণ সভা করেছে শিক্ষক সমিতি। সভা শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন, শিক্ষকরা একাডেমির পাশাপাশি আজ থেকে সকল প্রকার প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের 5টি ডিসিপ্লিনে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে অন্তর্বর্তীকালীন উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। অন্যদিকে ক্যাম্পাসে সংঘর্ষের পর সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও তার বুলিংয়ের শিকার হওয়ার প্রতিবাদে শিক্ষক, ছাত্র, কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরে যেতে চায়। বর্তমান পরিস্থিতিতে কবে ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে তা নিয়ে উৎকণ্ঠা আজ সকলে। প্রশাসনের কোনো প্রকার আগ্রহ নেই এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এমত অবস্থায় আমরা শিক্ষক সমিতি 17 তারিখ এবং আজকে 18 তারিখ আবারও ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা বলি। কার্যত শোকজ নোটিশ করা ও তার প্রেক্ষিতে জবাবদানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ না করে বর্তমান প্রশাসন তার একক সিদ্ধান্তে বিচার প্রক্রিয়াকে বন্ধ করে রেখেছে, যা চলমান সংকটকে আরো জটিল করে তুলেছে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভাইস চ্যান্সেলর মহোদয় ওনার একক সিদ্ধান্তে এই প্রক্রিয়া বন্ধ করে ফেলেছেন, যেটা একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার একটা বড় অন্তরায় আমরা বলতে পারি। একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটা তার সংসদে পাশ করা অ্যাক্ট, বিধি বিধান অনুযায়ী সবকিছু আছে। এখন বিশ্ববিদ্যালয় যদি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সেই নিয়ম অনুযায়ী না চলে, অন্য কোনো প্রেসক্রিপশনে চলে, উপর মহল বলে যদি কেউ থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই জায়গাতে আমাদের শিক্ষকবৃন্দের অবস্থান যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরিচালনা করবেন, এখানে আর কোনো শর্ত নেই। একটি বিশ্ববিদ্যালয়ের সংবিধি, বিধিবিধান অনুযায়ী তৈরি কার্যকরী কাঠামো বা কার্যকরী বিভাগ ও শৃঙ্খলা কমিটি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, প্রতিনিয়ত শিক্ষকবৃন্দকে লাঞ্ছনা, সাইবার বুলিং ও সম্মানহানির চেষ্টা করা হয়, তাহলে সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আছে কিনা এই প্রশ্ন সবার কাছে। এমত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কাঠামোকে সক্রিয় করার চেষ্টা না করে উল্টো শিক্ষকবৃন্দকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা দুরভিসন্ধিমূলক। এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনতে পারার দায়ভার সম্পূর্ণভাবে বর্তমান প্রশাসনের উপরে বর্তায়। আজ দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমিতির 6ষ্ঠ জরুরি সভায় 4টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ অভিযোগ করে বলা হয়, দোষী শিক্ষার্থীদের বিচার কাজ শুরু করা হয়। মাত্র কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষা ও উপর মহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। শিক্ষকরা অভিযোগ করে বলেন, সংকট নিরসনে প্রশাসনের কোনো আগ্রহ নেই। সমস্যার দীর্ঘসূত্রিতার সৃষ্টি নতুন সংকট তৈরি করছে। প্রেস ব্রিফিং এ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন বলেন, আগামীকাল দুপুর 12টার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা না হলে পরবর্তী উদ্বুদ্ধ সকল পরিস্থিতির দায় উপাচার্যকেই বহন করতে হবে। শিক্ষকদের সাইবার বুলিং, মানসিক হয়রানি ও সামাজিক অবমাননা বন্ধ করার জন্য সিন্ডিকেট হতে একটি কমিটি করে দেওয়া হয়, কিন্তু এখনও সাইবার বুলিং চলমান রয়েছে এবং এই কমিটির কোনো কার্যক্রম, উল্লেখযোগ্য কার্যক্রম দৃষ্টিগোচর হয়নি। বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় শিক্ষক সমিতিকে আশ্বস্ত করার পরেও আমাদের অনেক শিক্ষক এখন পর্যন্ত বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে দাবিকৃত 5 দফা, যার সাথে শিক্ষকগণ শুরু থেকেই একমত ছিলেন, সেগুলো অতি দ্রুত বাস্তবায়নের শিক্ষক সমিতি জোর দাবি জানিয়ে থাকলেও এ বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে, ডিসিপ্লিনারি কমিটির সভা করে শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় এখন ডিসিপ্লিনারি কমিটির সভা করতে বাধ্য।
কারো একক সিদ্ধান্তে এই স্বাভাবিক কার্যক্রম বন্ধ হতে পারে না। এমত অবস্থায় শিক্ষক সমিতি আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কেই বহন করতে হবে। পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু করার দাবি জানানো হয়েছিল। এই দাবি পূরণ না হওয়ার প্রেক্ষিতে আজকে থেকে ক্লাস বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও শিক্ষকবৃন্দ বিরত থাকবে। সকল অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে 5টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন উপাচার্যের প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলীর কাছে আজ দুপুরে স্মারকলিপি দিয়েছে। তারা শিক্ষার্থীদের 5 দফা দাবির প্রতি সমর্থন জানালেও কতিপয় শিক্ষার্থীর বহিরাগত ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়ে একমত নয়। কতিপয় শিক্ষার্থী দ্বারা বহিরাগত এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার যে দাবি জানানো হয়েছে, আমরা সেই দাবির বিরুদ্ধে অবস্থান জানাচ্ছি। প্রস্তাবিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্বারা তদন্ত এবং বিচার প্রক্রিয়া জটিল এবং দীর্ঘায়িত হবে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য ভোগান্তি আরও বেশি তৈরি করবে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কের আরও অবনতি ঘটাবে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করছি এবং আমরা বিশ্বাস করি তাদের মাধ্যমে ন্যায় বিচার করা সম্ভব। কোনো নির্দোষের শাস্তি হবে না, এই ভরসা আমরা তাদের উপর রাখছি। গত 3 মাস যাবৎ কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই উদ্ভূত সমস্যা সমাধানের জন্য আমরা যেন অতি দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সকল অন্যায়ের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। চলমান আন্দোলনের সময় কিছু অতি উৎসাহী শিক্ষার্থীর দ্বারা আমাদের পিতৃতুল্য শিক্ষকদের প্রতি লাঞ্ছনা ও অসম্মানের যে ঘটনা ঘটেছে, তার ফলে শিক্ষকদের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটেছে। আমরা সকল শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থী এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারাই। কুয়েট প্রশাসনিক ভবনের সামনে সিএসসি ডিপার্টমেন্টের বিভাগীয় ও তদন্ত কমিটির প্রধান প্রফেসর ডক্টর এম.এম.এ হাশেমের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ও অনলাইন বুলিং এর প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।